জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আশা করছি আপনারা জগন্নাথের কৃপায় খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের আরেকটা নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন রাত্রের সেবা চলছে, রুটি তৈরি হচ্ছে রাত্রে জগন্নাথের। আর এটা হচ্ছে একাদশীর আগের দিনের ভ্লগ, মানে একাদশীর আগের দিন অর্থাৎ 17 তারিখ, 17 জুন রাত্রেবেলার ভ্লগ। তো এখন জগন্নাথের রাত্রে রুটি সেবা হবে। আর এই ভ্লগটাতে আপনারা আমাদের একাদশীর আগের দিন, তার একাদশীর পরের দিন, মানে একাদশীর দিন এবং তারপরে দ্বাদশীর দিন, 3 দিনের সেবাই দর্শন করতে পারবেন। তো ভাবলাম যে এই 3 দিন মিলিয়ে একটা ছোট্ট ভ্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করছি আমরা নির্জলা একাদশী। চলুন। তো এখানে আরেকটা বিষয়ে বলে রাখি যে একাদশী কিন্তু শুরু হয়ে যায় তার আগের দিন রাত্রের থেকে, অর্থাৎ দশমীর দিন রাত্রের থেকেই। দশমীর দিন রাত্রে আপনারা কিন্তু কোনো রকম অন্ন গ্রহণ করবেন না। আমরা যেমন রুটি তৈরি করছি, পারলে আপনারা সেদিনটাও যদি ফল খেয়ে থাকতে পারেন তাহলে তো ভীষণই ভালো, নইলে রুটি সবজি এগুলো খাবেন, কিন্তু অন্ন মুখে দেবেন না। আর এই যে এখানে আমি প্রসাদ দর্শন করাচ্ছি রাত্রের, এখানে হয়েছিল আলু ঝিঙে আর টমেটো দিয়ে রসা, আর এদিকে রুটি। আর রাত্রে তো আমরা জগন্নাথকে প্রতিনিত্য দুধ সেবা দিই, তো সেই দুধ, এটা হচ্ছে প্রসাদ রাত্রের। আর আগামীকাল থেকে একাদশী শুরু হবে। তো অল্প করে রুটি করেছি যাতে সংযমিতভাবে একাদশীটাকে শুরু করা যায়, অল্প একটু প্রসাদ পেয়ে থাকা যায়। দেখুন, একাদশীর মুখ্য উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনার সারাদিনই চিন্তা হতে থাকবে কী খাবো, বরং নিজের মনটাকে খাওয়া দাওয়া থেকে, এই সমস্ত লোভ থেকে সরিয়ে এনে ভগবানে লাগানোটাই কিন্তু একাদশীর মূল উদ্দেশ্য। তো চলুন এখন ফটাফট প্রসাদ পেয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি। আগামীকাল থেকে নির্জলা একাদশী শুরু হচ্ছে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো এই যে আজকে সকালবেলা একাদশীর দিন ব্লগটা শুরু হলো। শুরু তো গতকালকে রাত্রেই হয়েছিল, মানে আজকে আবার সকাল থেকে স্টার্ট করলাম করা কন্টিনিউ। তো এখন তো জগন্নাথের সেবা সমস্ত কিছু সম্পন্ন, আর তার সাথে সাথে স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো, আপনাদের জন্য রেকর্ড করে রেখেছি। তো তার আগে আপনাদের একটুখানি রথটা দেখিয়ে আনি। আমাদের রথটার এখন মানে কি অবস্থা চলছে, এখন কত দূর কি হলো না হলো, চলুন একবার রথটা দেখিয়ে আনি। এই যে স্টোর ঘরে রাখা হয়েছে এই বড় ঘরটাতে, যাতে কাজ করতে সুবিধা হয়। প্রাইমার করা হয়েছে এখন, কেননা আগের যে রঙটা ছিল সেটা তো নতুন করে আবার করতে হবে, আগের রঙটা তো রাখলে হবে না এই বছর। তো প্রাইমার করা হয়েছে, তার উপর নতুন রঙ এখন হবে। আর যেমনটা বলেছিলাম যে রং করতে তো মামা আসবে, তো মামা আসবে স্নানযাত্রার আগের দিন, আর মামা এসে তারপর রং করবে। প্রতিবারই মামার ইচ্ছে থাকে রথে রং করার, তো ওটা আর আমরা করি না। আর তার সাথে হচ্ছে, আপনারা ভাবছেন যে রথ তো খুব সামনে, কিন্তু মাত্র এইটুকু হয়েছে, সেটা নয়। এখন আমাদের এই দেখুন দুপাশে এরকম বাতা লাগানো হয়েছে, এগুলোর ওপর বারান্দাটা যেটা রথের হয়, যখন লাগানো হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন তখন। তো এই বারান্দা টারান্দা বাকি সমস্ত স্ট্রাকচার আমাদের আলাদা করে সব বানানো হয়ে গেছে, এখন খালি রং হবে আর তারপর আমরা একটা একটা করে সব লাগিয়ে দেব। সবই বানানো হয়ে গেছে, খালি রথের ওপর লাগানোটা বাকি রয়েছে। তো আমাদের মোটামুটি কাজ ভালো দিকেই চলছে। আর কতগুলো ফেব্রিক রং অর্ডার করা হয়েছে, কেননা ফেব্রিক আমার কাছে শেষ হয়ে গেছিলো। তো এই ফেব্রিক এখন আনা হবে, মানে আসবে। তারপরে আমি আবার রথের যে চাকাগুলো আছে, যে ডিটেলসগুলো আছে, সেগুলো আবার কালার করব। তো এগুলো এখন সব কালারের ওপর কাজ আছে, বাকি আমাদের যা স্ট্রাকচার করা সমস্ত কিছুটাই হয়ে গেছে। তো এই আমাদের রথের কাজ দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমাদের রথের কাজ। চলুন এখন আপনাদের স্নান শৃঙ্গার দর্শন করায় জগন্নাথে। তো আজ একাদশী হওয়া সত্ত্বেও কিছু করার ছিল না। প্রতিবার চেষ্টা থাকে একাদশীতে পঞ্চামৃত অভিষেক করার, কিন্তু 2-3 দিন ধরে, যেমনটা আপনারা আগের ব্লগটাতেও দেখেছেন জগন্নাথের স্নান শৃঙ্গারের, যে আমাদের এখানে অনবরত বৃষ্টি হয়ে চলছে, তার জন্য ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে রয়েছে যে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর কোনো মানেই হয় না। তার জন্য আজকে শুধুমাত্র জল আর একটুখানি ঘৃত দিয়ে জগন্নাথকে স্নান করাচ্ছি। ঘৃত যেহেতু একটু গরম, তো ঘৃত দিয়ে মালিশ করে জগন্নাথকে শুধু জল দিয়ে, পুষ্প দিয়ে, তুলসী দিয়ে, আর জলে কর্পূরও দিইনি, একটুখানি অগুরু দিয়েছি, সেই দিয়ে চন্দন দিয়ে জগন্নাথের স্নান হচ্ছে।
তো পুরো স্নানের ভিডিওটা দর্শন করালাম না, আপনারা আগের ব্লগটাতে দেখিয়েছেন জগন্নাথের সম্পূর্ণ স্নান আর শৃঙ্গার, আর এখানে একবারে শৃঙ্গার করে আপনাদের দর্শন করাচ্ছি। খুব সাধারণ শৃঙ্গার হয়েছে আজকের একাদশীর। তো চলুন এখন ওদিকে ভোগের দিকে যাই, জগন্নাথের দুপুরের ভোগ লাগানোর সময়ও হয়ে গেছে। এখন আপনাদের একাদশীর প্রসাদ দর্শন করাই। এই যে একাদশীর প্রসাদ আজকের, নির্জলা একাদশীর। পেঁপে, এদিকে বেল, শশা, এখানেও রয়েছে শশা, মৌসম্বি আর একটুখানি বেল। আমাদের এখানকার গাছের বেল এটা, এই বাড়ির মানে এই গরমের শেষ বেল। তো সন্ধ্যার সময় জগন্নাথের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছিল। আর এই প্রদীপ জ্বালানোর আরেকটা বিশেষ কারণ রয়েছে, যে ওদিন মানে একাদশীর দিন 18ই জুন ছিল আমার জন্মদিবস। তো সে কারণে জগন্নাথের সামনে প্রতি বৎসর যত বয়স হয় সেই বয়স অনুসারে একটা করে প্রদীপ জ্বালানো হয়, কিন্তু এবার অতগুলো প্রদীপ আনা সম্ভব হয়নি, তাই একটাই ঘিয়ের প্রদীপ জগন্নাথের সামনে জ্বালানো হয়েছে। রাধে রাধে, শুভ সকাল। তো আজ হচ্ছে দ্বাদশী, 19 তারিখ। আর সকাল সকাল তো পালনের সময় ছিল, আমরা পালন করে নিয়েছি সময় মতো, আশা করছি আপনারাও পালন করে নিয়েছেন। তো এখন তো সকালবেলা জগন্নাথের ভোগ হলো, আর এখন দুপুরের রান্না বসে গেছে। বাজে এখন 8:30, 9:45 কাছে। দুপুরের অন্ন, ডাল সব কিছু বসে গেছে। আজ একটু সকাল সকালই হচ্ছে, যেহেতু গতকালকে সম্পূর্ণ নির্জলা একাদশী ছিল। ভগবানকে তো ভোগ লেগেছিল, কিন্তু তবুও দ্বাদশী দিন চেষ্টা করি সকাল সকাল রসই যেন হয়ে যায় এবং তাড়াতাড়ি যেন ভোগ লেগে যায় জগন্নাথকে। তো অনেক দূর ব্লগটাকে কন্টিনিউ করলাম, আর বেশিক্ষণ বড় করব না। দশমী, একাদশী, দ্বাদশী পরপর 3 দিনের একসাথে ভিডিও রয়েছে এই ব্লগটাতে। তো আজকে হচ্ছে দুপুরের প্রসাদ দর্শন করিয়েই এই ব্লগটাকে সমাপ্তি করে দেব। তো চলুন এখন ওদিকে আপনাদের দেখাচ্ছি কি কি হচ্ছে। আর আমাদের এখানে গতকাল রাত্রের থেকে প্রচণ্ড বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি ছিল, এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, তবে তাও টিপটিপ করে পড়ছে। বাইরে একদম উঠানে তো আমাদের পুরো জল জমে গেছে। এদিকটা তাও পরিষ্কার আছে, কিন্তু আমাদের ওদিকে উঠানে পুরো জল জমে গেছে। ঠিক আছে, আর জগন্নাথকে দেখাচ্ছি। এই যে সকাল থেকে তার এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, সে ঘুম থেকে উঠেই চাদর গায়ে দিয়ে বসে পড়েছে। তো আপনাদের ওখানে এরকম ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন। আমাদের এখানে তো প্রায় পুরো শীতকাল পড়ে গেছে, ঠান্ডা এতটাই লাগছে। আমাদের জগন্নাথ তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, একবার দর্শন করে নিন তাকে। তো চলুন এখন আপনাদের আবার দেখাই দুপুরের রসে কি হচ্ছে, তারপর প্রসাদ দর্শন করি, ভিডিওটাকে শেষ করে দেবো। রাধে রাধে। জয় নিতাই। তো এখন দ্বাদশীর প্রসাদ দর্শন করুন। যেহেতু গতকালকে নির্জলা একাদশী ছিল, তো সে কারণে আজকে সকাল সকাল অন্নভোগ লেগে গেছে। আর প্রসাদে কি রয়েছে দর্শন করাচ্ছি। যেহেতু আজকে দ্বাদশী, সে কারণে আজ রয়েছে শাক, কচুর শাক, পাশে আলু ভাজা, তারপরে ছোট ছোট করে আমান্য করা বেগুন ভাজা, আর এদিকে রয়েছে মুগ ডাল আর অন্ন। এই হচ্ছে আজ জগন্নাথের দ্বাদশীর প্রসাদ, দর্শন করুন। আর তার সাথে সাথে ব্লগটাকেও এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে রথযাত্রা, স্নানযাত্রা আসছে এবং নিত্যপ্রতি জগন্নাথের সেবা দর্শন করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় নিতাই।